এটা হলো গিয়ে পুঁই শাক ক্ষেত। আমাদের কৃষক এই দেখেন, কৃষক পুঁই ক্ষেতে কাজ করতেছে, পুঁই শাক ক্ষেতে দড়ি বাঁধতেছে, গাছগুলো তার টানা দিতেছে যাতে বৃষ্টিতে গাছগুলো ডলে না পড়ে। সেই জন্য কৃষকের মুখ থেকে শুনি কি অবস্থা তার কৃষি জমির। জোর তুফানে যাতে না যায় ভাঙ্গিয়া এই কারণে টানা দিতেছি, কারণ জোর তুফান তো বেশি, হয় শক্ত করে যদি টানা না দিই তাহলে তো ভাঙ্গিয়া লাগবো, এখন লত মুখ ছিঁড়া লাগবো, ছিঁড়া চারিটা খাজা রাইতো না না তো দিনের রাইতে দিনে করতেছি কাজ। ঠিক আছে, একটা একটা কামলা লোন সাথে কামলা কি আর কাম নিজের মতো কাজ করব, তারপরও কামলারে দেখা দিবা কাজ করব। একজনে কি কাজ করা সম্ভব? আপনি তো অনেক দিন লাগবে কাজ করতে করতে। রাইতে দিনে কাজ করতেছি, চলতেছে। রাত্র কাজ করেন? রাত্রেও কাজ করি। ওরে বাবা, রাত কটা পর্যন্ত কাজ করেন? রাইতে 10-11টার মধ্যে কাজ চলে। আন্টি মধ্যে টর্চ লাইট দিয়ে দিয়ে টর্চ লাইট থাকলে ভালো। ওদের কারণ আছে, এই কুটির থেকে কারেন্টে তার নামে আর রাত্রে লাইট জ্বালাইতে কাজ করা যায়। পুঁই শাক ক্ষেত্রে মোটামুটি ভালোই, অনেক সুন্দর, গাছগুলো কোনো রোগ জীবাণু নাই। মোটামুটি ক্ষেত্রের অবস্থা ভালোই। এটা পুরোটা ক্ষেত কত শতক? 11 শতক। 11 শতক। 11 শতক জমিতে পুঁই শাক চাষ করছে। খরচা কেমন গেছে এখন পর্যন্ত? খরচা মোটামুটি আছে, ভালোই খরচা গেছে অনেক, আরও তো যাইবই, কারণ শুরু। বৃষ্টি হইলে তো মনে হয় বেশি বীজ দেওয়ান লাগে, পচা লেগে দেবো, পচার বীজ দিতে হয় বেশি বেশি না? বেশি বেশি পচার বীজ দিতে। তো বৃষ্টির সিজন, অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য পচার বীজ দেয়, আরও বিভিন্ন ওষুধ ব্যবহার করা হয়। আমাদের কাছে দোকান থেকে বিছানি আমার তো বিছানি